আসক্তির চিকিৎসায় রিল্যাপস হলেই অনেক পরিবার ভাবেন আমরা ব্যর্থ হয়ে গেলাম, বাট এই কথাটা একদম ভুল। নমস্কার, আমি ডক্টর মহুয়া ভট্টাচার্য। আমাদের কাছে যারা আসেন ম্যাক্সিমাম দেখি একবার যদি রিল্যাপস করে যায় তাহলেই পরিবার হাল ছেড়ে দেয়, ইনক্লুডিং পেশেন্টও। একবার চেষ্টা হলো, আবার পুরনো অবস্থায় ফিরে গেল, আর মনে হলো সব শেষ। কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে আসুন দেখি। ডায়াবেটিসের রোগী যদি একদিন মিষ্টি খেয়ে ফেলে, আমরা কি বলি চিকিৎসা একদম শেষ হয়ে গেল? না, একদম বলি না আমরা। হার্টের রোগী যদি একদিন মর্নিং ওয়াক বা এক্সারসাইজ মিস করে গেল, তাহলে কি ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায়? না, একদম না। আসক্তি, অ্যাডিকশন যখন আমরা ছাড়াই, দ্যাট ইজ অলসো আ লং স্ট্যান্ডিং আর ডিজিজ, অ্যান্ড ট্রিটমেন্টেরও সাইমেন্টেনিয়াসলি একটা টাইম বাউন্ডিং। আসক্তিও ঠিক তেমনি একটা দীর্ঘমেয়াদী অসুখ। অ্যাডিকশন থেকে অ্যাডিকশন যে প্র্যাকটিস, ইট ইজ এ লং স্ট্যান্ডিং প্র্যাকটিস। আমাদের একটু পেশেন্স রাখতে হবে। রিল্যাপস হওয়া মানে আর কিছুই না, আবার প্রথম থেকে চেষ্টা করা। ইটস ভেরি সিম্পল। হাল একদম ছাড়া চলবে না। ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন। এটা কিন্তু একদম শেষ নয়, এটা এই ট্রিটমেন্টের একটা অংশ। দিস ইজ দ্য পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। সো একদম হাল ছাড়বেন না। যারা সত্যি সুস্থ হয়েছেন তাদের মধ্যে অনেকেই একাধিকবার চেষ্টা করেছেন, এটাই স্বাভাবিক। যদি আপনাদের পরিবারের কেউ চেষ্টা করছে, তাহলে আপনারা কেউ হাল ছাড়বেন না। সো এটা আমার একটা রিকোয়েস্ট টুয়ার্ডস ফ্যামিলি, যে ফ্যামিলি মেম্বাররা যারা চেষ্টা করছে, তারা হয়তো একবার দুবার একটুখানি মিস্টেক করতেই পারে। আপনাদের কিন্তু একটু লেগে থাকতে হবে, আপনাদের কিন্তু তাদের পাশে থাকতে হবে, একটু সাপোর্ট দিতে হবে, একসাথে বসে কথা বলতে হবে। এইটুকুনি সে চায়। সো পিছন থেকে একটা সাপোর্ট, ধাক্কা, দ্যাটস অল। যদি আবার হেল্প দরকার হয়, আমরা তো এখানে আছি। মেড কেয়ার প্লাস কলকাতা, চাঁদনি মেট্রো স্টেশন, গেট নাম্বার 5। বাকি ডিটেলস আপনারা তো বায়োতে পেয়েই যাবেন। ভালো থাকবেন।